সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক। কেলভিন স্কেলের সম্পর্ক কি এটা আমরা জেনে ফেলবো। সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক। তাহলে আমরা থার্মোমিটার ড্র না করি, সবাই আমরা থার্মোমিটার চিনি, দ্রুত তোমাদের করে দিই। আমি ধরলাম এই লাইনটার নিচের দিকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটা থার্মোমিটার, আর উপরের দিকে আমি ধরলাম কেলভিন স্কেল। তা কেলভিন স্কেল কাকে বলে আমরা মনে রাখবো, -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যে স্কেলে শূন্য বিন্দু বিবেচনা করা হয় তাকে বলা কেলভিন স্কেল। কেলভিন স্কেল কাকে বলে? -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যে স্কেলে শূন্য বিন্দু বিবেচনা করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান আমরা লিখতে পারি 0 কেলভিন। কেলভিন লেখাই আছে এখানে। এখান থেকে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াসে আসি, তার মানে এখান থেকে এখানে আসতে গেলে অবশ্যই আমাদের 273.15 ডিগ্রি সেলসিয়াস আমাদের যোগ করতে হবে, তাহলে তো 0 আসবে। তাহলে উপর দিকে আমরা কি করতে হবে, 0 + 273.15, আমরা লিখতে পারবো 273.15 এত কেলভিন, যেটা 0 থেকে শুরু। এখান থেকে যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াসে আসি, এখান থেকে এটার সাথে আমাদের টি যোগ হবে, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 273.15 যোগ টি কেলভিন। এখন টি মানে কি এক্স্যাক্টলি? এই টি মানে এক্স্যাক্টলি সেলসিয়াস, সেলসিয়াসের যে মান তার সাথে 273.5 যোগ করে আমাদের কেলভিনে মান করতে হবে। বুঝো নাই? বললাম 25 ডিগ্রি সেলসিয়াস, তখন এই 25 মানে হচ্ছে আমাদের টি, তার সাথে কত 273.15, 0.5 বাদ দিয়ে আমরা 273 যোগ করে সাধারণত লিখি। তাহলে আমরা কত লিখবো, 298 কেলভিন। আমরা যে বলতাম 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 50 + 273.15, 273 লেখো, সমস্যা নেই, যোগ করে যাওয়া হবে তত কেলভিন। আশা করি বুঝতে পারছি যে সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক কি। সেলসিয়াসের যে মান থাকবে তার সাথে 273.15 যোগ করলে আমরা কেলভিন স্কেলে তার মান পাবো।